রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিল। প্রতিদিন জীবিকার তাগিদে এই এলাকায় ছুটে আসেন হাজারো মানুষ। কেউ অফিস করেন, কেউ ব্যবসা করেন, আবার কেউ সড়কের পাশে ছোটখাটো দোকান বসিয়ে জীবিকা নির্বাহ করেন। কিন্তু কর্মব্যস্ত এই মানুষের ভিড়ের মাঝেই দীর্ঘদিন ধরে আরেকটি চিত্র চোখে পড়ে। মতিঝিলের বিভিন্ন সড়ক, অফিস ভবনের নিচে চায়ের দোকান কিংবা খাবারের দোকানের সামনে দেখা মেলে অসংখ্য ভিক্ষুকের। অসুস্থতা, শারীরিক প্রতিবন্ধকতা কিংবা অসহায়ত্বের কথা বলে মানুষের কাছে টাকা চান তারা। কেউ কেউ বছরের পর বছর ধরে এই এলাকাতেই ভিক্ষাবৃত্তি করছেন। তবে অভিযোগ রয়েছে ভিক্ষা চাওয়ার ধরন নিয়ে। অফিসের নিচে কিংবা দোকানের সামনে দাঁড়ালেই অনেক সময় ঘিরে ধরেন একাধিক ভিক্ষুক। কেউ টাকা না দিলে পিছু ছাড়তে চান না, এমনকি কারো কারো অভিযোগ জামা কাপড় টেনে ধরে টাকা চাওয়া হয়। চা কিংবা খাবার কিনতে অল্প সময়ের জন্য দোকানের সামনে দাঁড়ানো অনেকের কাছে এ বিষয়টি হয়ে উঠেছে বিড়ম্বনার অন্যতম কারণ। শুধু পথচারী কিংবা অফিস কর্মী নয়, ভিক্ষুকদের এমন আচরণে বিরক্ত দোকানিরাও। তাদের দাবি, প্রতিদিন একই চিত্র দেখতে দেখতে অনেকটাই অতিষ্ঠ তারা। অন্যদিকে ভিক্ষুকদের সঙ্গে কথা বললে উঠে আসে ভিন্ন ভিন্ন গল্প। কেউ জানান অসুস্থতার কারণে কাজ করতে পারেন না, কেউ জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী, আবার কারো দাবি স্বামী সন্তান বা পরিবারের কেউ না থাকায় পেটের দায়ে ভিক্ষা করতে হচ্ছে। কেউ কেউ জানান আগে বাসা বাড়িতে কাজ করতেন, কিন্তু সেখানে নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত ভিক্ষাবৃত্তিতে নেমেছেন। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বেশিরভাগ ভিক্ষুক। কেউ কেউ ক্যামেরা দেখেই সরে যান, আবার কেউ দৌড়ে পালিয়ে যান। শ্বাসকষ্ট লাগে আবার হাড়ে ছিদ্র, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। স্থানীয়দের অভিযোগ, মতিঝিলের ভিক্ষাবৃত্তির পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। তাদের দাবি, মানুষের সহানুভূতিকে কাজে লাগিয়ে বিরক্ত করে টাকা আদায় করা যেন অনেকের নিয়মিত পেশায় পরিণত হয়েছে। তবে সত্যিকার অর্থে অসহায় মানুষদের নিয়েও প্রশ্ন রয়েছে। ভিক্ষাবৃত্তি বন্ধ করতে গিয়ে যেন প্রকৃত অসহায় মানুষগুলো আরও বিপদে না পড়েন, এমনটি মনে করছেন অনেকে। এখন আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটা আহ্বান জানাচ্ছি ভিক্ষুক পুনর্বাসন করার জন্য। আপনি একটা সপ্তাহ ভিক্ষুক অভিযান দেন, দেখবেন আমাদের দেশে 98% ভিক্ষুক বাড়িওয়ালা হয়ে গেছে এবং আদার্স এলাকা থেকে আইসে ঢাকাতে ভিক্ষা করে, এরকম অ্যাভেলেবেল। আপনারা এটার জন্য আমাদেরকে মুক্তি করেন এটা করে। এবং আমরা আপনাদের কাছে একটাই আবেদন যে আমরা রাস্তাঘাটে যেহেতু একটা রাস্তায় যে রিক্সা থেকে নামার সাথে মানিব্যাগ টানার আগেই ভিক্ষুক 4-5 জন এসে হাজির। তারা কি এই ছোট ছোট বাচ্চাগুলো যে ভিক্ষা করায়, এটার জন্য আপনারা একটু নজর দেন। দোকানি, অফিস কর্মী কিংবা সাধারণ মানুষ সবারই দাবি, মতিঝিলের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। একই সঙ্গে যারা সত্যিকার অর্থে অসহায় তাদের শনাক্ত করে কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। ভিক্ষুকের পরিমাণটা খুব বেশি। একটা কাস্টমার মানে 2টা মিনিট বসে খেতে পারে না, 4-5 জন এসে মুখের সামনে খাড়ায় থাকে। ভিক্ষাবৃত্তি বন্ধ করা শুধু রাস্তা থেকে ভিক্ষুক সরানোর বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবন ও জীবিকার প্রশ্ন। মতিঝিলের ব্যস্ত অফিস পাড়ায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে যেমন প্রয়োজন নিয়ম শৃঙ্খলা, তেমনি প্রয়োজন প্রকৃত অসহায়দের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ। সাবিকুন নাহার রিঙ্কি, CZN24, ঢাকা।